হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল নিতুতে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের প্রথমে জানাই, এটা হলো আমার 2026-এর ফার্স্ট নতুন ব্লগ ভিডিও। তো সেই জন্য তোমাদের আমি যেহেতু উইশ করতে মানে আমি ফটো বা পোস্ট করেছি আগে ব্লগে, আমি তোমাদের প্রথমেই জানাই আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আজকের দিনটি আমার কাছে একদম অন্য দিনের থেকে সব থেকে আলাদা, খুব খুশির দিন আজকে। তো আজকে খুশির দিন কী জন্য বলছি, তোমরা পুরো ভিডিওটা যদি না দেখো বুঝতেই পারবে না। তো এই দিনটার জন্য আমার অনেক বছরের মানে স্ট্রাগল যাকে বলে, অনেক বছরের মানে আমার মানে অনেক কিছু আমার লাইফে জড়িয়ে আছে। বা আমি এই দিনটি দেখার জন্য, আজকের দিনটি দেখার জন্য আমার অনেক অনেক দিনের অপেক্ষা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বেরিয়ে পড়েছি। আমি এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্লগটা আমি বাইরে রাস্তাতে। তো আমি কোথায় যাচ্ছি এখনও আমি বলছি না, তোমরা দেখতে থাকো, পুরোটা না দেখলে বুঝবে না। তো এখন দেখো আমি রাস্তায় বেরিয়ে এখানে, তারপরে আমি চলে এসেছি সিনেমা হলে। ঠিক আছে, তো আমি কিছুই বলবো না, তোমরা দেখো। নন্দনে যে 17টি ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তাতে আমাদের দুটো মুভি সিলেক্ট হয়েছে। আজকে শহরের গলিপথ স্ক্রিনিং হলো। নেক্সট মানডেতে আমাদের যে স্পেশাল স্ক্রিনটা বিসর্জন হচ্ছে। সকলে আসবেন। তো বন্ধুরা, তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখে কিছুটা হলে গেস করতে পেরেছো। তারপর জানি না পেরেছো কি না। তো যাই হোক, তোমাদের আর আমি রহস্যের মধ্যে রাখছি না, এরপর তোমাদেরকে আমি বলে দেব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি নন্দন সিনেমা হলে চলে এসেছি। নন্দন সিনেমা হলে এখন চলে এসেছি আমি, মানে যেখানে এসেছি আর কি। এটা হচ্ছে, তোমরা তো জানো নন্দনের তো নাম তো আলাদা করে বলার কিছু নেই। তো এরপরই তোমরা জানতে পারবে আমি এখানে কেন এসেছি। তো এখানে বিশেষ ব্যক্তিদের সম্মানিত করা হচ্ছে, তো সেটাও আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম। অবশ্য গুড ইভিনিং। আমি সুচরিতা চক্রবর্তী। সুধীজন, ভারতীয় চলচ্চিত্রের প্রতিকৃত হীরালাল সেন ও সাহিত্যিক সাংবাদিক দেবকুমার ঘোষ, এই দুই মহান ব্যক্তির স্মরণে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এডি মুভি শ্রী অনির্বাণ সামন্ত প্রেসিডেন্ট, সম্মানীয় বাদল সরকার, বর্ষিয়ান পরিচালক ধনঞ্জয় মণ্ডল। তো আমি সম্মানীয় যারা ব্যক্তি আছেন তাদেরকে প্লিজ আমরা অ্যাটাক করে আমি আসতে বলবো। 17টি ফিল্ম ফেস্টিভ্যাল সম্বন্ধে যদি একটু কিছু বলেন। প্রথমে আমি ডাকবো চলচ্চিত্রে প্রতিকৃত হীরালাল সেনের উত্তর পুরুষ শ্রীমতী দেবকন্যা সেনকে। প্লিজ আপনি এসে একটু কিছু বলুন। সকলকে স্বাগত জানাচ্ছি। নতুন বছরের শুভেচ্ছা। সারা বছর আপনাদের ভালো কাটুক, চলচ্চিত্রের মধ্যে কাটুক, সংস্কৃতির মধ্যে কাটুক, এই আশা করছি, এই কামনা করছি। 17টি চলচ্চিত্র এদের সবসময় সমর্থন করবেন, এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। শর্ট ফিল্ম দেখাবার ব্যাপার আছে, সেই জন্য আমি সময় বেশি নষ্ট করব না। শুধু একটা কথা বলছি যে বাঙালি হিসেবে আমাদের গর্বে বুক ফুলে যায় যে আমাদের শুধু চলচ্চিত্র না, আপনি চলচ্চিত্র বলুন, শিল্পকলা বলুন, খেলাধুলো বলুন, বাঙালির যে আসন সেটা কিন্তু সর্বত্র আজও বন্দিত। আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য প্রতি বছরই করে, ভালোই হয়।
এবং আপনাদের যারা ডিরেক্টর, যারা প্রডিউসার এবং যারা অভিনয় করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ এখানে উপস্থিত থাকার জন্য, এবং আমাদের যে পরিচালনা করছে সুতানটি ফিল্ম অজয় বরণ দে, তাকে সাহায্য করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের এই সঙ্গে আমরা এটা তো চলবে। নমস্কার, সুন্দর শুভ সন্ধ্যা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব, অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক, এই অনুষ্ঠানের আয়োজক সুতানুটি ফিল্ম ফেস্টিভ্যালের সকলকে হীরালাল সেন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। বাংলা চলচ্চিত্রের প্রবাদ পুরুষ হীরালাল সেনের জন্ম 1868 সালে শ্রাবণী পূর্ণিমার আগস্ট মাসে মুন্সিপত্রে, পিতা চন্দ্রমোহন দে। বাংলা সাহিত্যের প্রতীকী আচার্য দীনেশচন্দ্র সেন জন্ম 1866 সালে। তিনি ছিলেন হীরালাল সেনের মাস্তুতো ভাই। তাদের সম্পর্ক ছিল বিভিন্ন মূর্তি তৈরি করতেন। অতি ছোট ছোট দুটি ভাই মিলে কাঁচি দিয়ে অনেক বড় প্রাপ্তি আমি নিজেকে সম্মানিত করি। শ্রী অনির্বাণ সামন্ত, উনি হচ্ছেন প্রেসিডেন্ট। নমস্কার। মঞ্চে যারা উপস্থিত আছেন, আমার দুজন শ্রদ্ধেয় স্যার আছেন, যিনি আজকে উদ্বোধন করেছেন, আপনারা সবাই জানেন, মাননীয় অজয় কুমার সেনগুপ্ত মহাশয়, আমাদের সিনেমাতে কলকাতার ওয়ার্কিং প্রেসিডেন্ট, এবং সাথে আছেন আরেকজন মাননীয় ইন্দুভূষণ দাস মহাশয়, জয়েন্ট সেক্রেটারি সিনেমাতে কলকাতা, যাদের কাছ থেকে আমি প্রতি মুহূর্তেই শিখি। এবং মঞ্চে আছেন সমীরণ বাবু আছেন, বাদল বাবু আছেন, এবং সবচেয়ে আমাদের ভারতন বাবু আছেন, এবং সবচেয়ে বড় যেনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো, মাননীয়া দেবকন্যা সেন আছেন, যিনি হীরালাল সেনের উত্তরাধিকারী। তো এইরকম একটা পরিস্থিতিতে আজকে আমাদের সুতান্ত্রী শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের 13তম বর্ষের 12 একসাথে হচ্ছে বোধহয়, তো গত বছর করা যায়নি, তো একসাথে উদ্বোধন হলো। তো মঞ্চ সঞ্চালনে অবশ্য আমার পাশের বোন আছে, আমার সুচরিতা চক্রবর্তী আছে। তো সিনেমা যেগুলো আমাদের দেখছি, বাংলা সিনেমার প্রতি যে হলমুখী হওয়ার প্রতি যে অনীহা, সেটাকে হলমুখী করার জন্যে কিছু মানুষ এবং কিছু সংগঠন অনবরত যারা চেষ্টা করে যাচ্ছে। সম্বন্ধে কিছু বলার নেই, আপনারা প্রত্যেকেই জানেন। সবাই আমাদের এই ফিল্ম জগতের আইকন সম্বন্ধে যে কথাবার্তা সেগুলো কমপ্লিট করেছেন সব। আমি আসি একদম আপনাদের সঙ্গে, আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পেলে, তো ভগবানের আশীর্বাদ না থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। এবং আমার অক্লান্ত চেষ্টা, পরিশ্রম, আমি অনেক বছর ধরে স্ট্রাগল লাইফ, শুধু শুধু তো চলে আসা যায় না আজকে এই জায়গায় বা এই এতে, এর জন্য তো অনেক স্ট্রাগল করতে হয়, তাই না? আর আমাদের স্যার সুজিত স্যার, ওনার সুজিত চ্যাটার্জি, উনি আমাকে এই জায়গাটা আজকে দিয়েছেন, এত বড় একটা সম্মান, এই ওনার ছবিতে, ওনার গল্পে আমাকে নিয়েছেন নায়িকা চরিত্রে, সেই জন্য ওনাকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। একটু আগে শহরের গলিপথ। নমস্কার, সকলে ভালো থাকবে। তো বন্ধুরা, তোমরা আমাদের স্যারকে দেখতেই পেলে, ওনার জন্যই আজকে এই জায়গাটা আমার পাওয়া। আর বলতে কি, যে এখানে প্রচুর স্টোরি জমা পড়েছিল, 5000 6000, তার মধ্যে মোটামুটি 90টা চলেছে। এই জায়গাতে যে এই গল্প, এভাবে যে সব গল্পই তো আর হয় না, হলে চালানো হয় না, না? তো সেইখান থেকে এটাই বিরাট পাওয়া, বিরাট পাওয়া যাকে বলে। এই জায়গাতে সহজে আসাও যাবে না, এরকম একটা ভালো সম্মানিত, সব মিলিয়ে একদম সত্যি আমি খুব 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 খুশি। আর আমি আজকে ভিডিওটা ছাড়ছি কারণ আমি গতকাল আমি গেছিলাম, তো সেই জন্য আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, আমার রুমে আসতে লেট হয়ে গেছিলো অনেক, তো সেই জন্য আমি এডিটিং করে ছাড়তে পারিনি, সেই জন্য আমি আজকে ছাড়লাম বা পোস্ট করব তোমাদের কাছে। তো কালকে পারিনি বলে তার জন্য আমি দুঃখিত। আমি তোমাদের
তোমাদের কাছে কালকে আমার এটা শেয়ার করার ইচ্ছে ছিল। দেখতেই পাচ্ছো এখানে নন্দনের পুরো জায়গাটা ফেস্টিভ্যালে যখন হয়েছিল ফেস্টিভ্যাল তখনও গেছিলাম একবার তো, বাট এখানে পুরো জায়গাটা আবার এখানে যে সুতানুটি ফেস্টিভ্যাল চালু হয়েছে সেই জন্য আবার সুন্দরভাবে সাজানো আছে, বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে, সত্যি খুব সুন্দর। তো চারিপাশটা আমি কনফারেন্স 2026 এবং এই মঞ্চে যে সকল গণী মানুষরা আসবেন তারা হলেন ওস্তাদ আমের আলী বাঙ্গাস, পণ্ডিত বিশ্বমোহন ভাট, পণ্ডিত তো এটা একদম নন্দনের বাইরের লোকেশনটা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দারুণ। দেখো তোমরা ছবিতে ভিডিওটা দেখতেই পাচ্ছ। আর এখানে মা দুর্গার একটা দারুণ থিম করেছিল, মা দশ দুর্গা কি সুন্দরভাবে দুর্গা পুজো দিয়ে। আর ওই সিঁড়ি দিয়ে ওখানে ওই উপরে আর কি নন্দন 3-তে চলছিল যে ইয়েটা শহরের গলিপথ। এবং নেক্সট ডে 5th জানুয়ারি কাল তো এটা হলো, তারপর 5th জানুয়ারি মানে আগামীকাল যেটা আবার বিসর্জন আরেকটা শর্ট ফিল্ম চলছে, সেখানেও আমি আছি এবং এটাতেও মানে আমি আছি, এই শর্ট ফিল্মটাও তো ওরা দেখতে পাবে। তো আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এটা একটা ছোট মানে ভিডিও স্ক্রিনে যেটা চলছে এটা একটা ছোটো ক্লিপ আমার বান্ধবী করেছিল, যদিও হলের মধ্যে করা ঠিক না, তবুও ও করেছিল, ওর কাছ থেকেও আমার নেওয়া। আর যেহেতু শোটা শেষ হয়ে গেল তারপরে মানে যেহেতু সেই দিন হয়ে গেল গতকাল 3 তারিখে, তো তাই এটা জাস্ট আমি আজকে দিলাম। আর এখানে তোমরা কথা শুনতে পাবে না কিছু, জাস্ট ছবিটাই দেখতে পাবে, মানে ভিডিওটাই দেখতে পাবে এখানে। তো দেখো তোমরা, তোমাদেরকে যতটুকু পেরেছি আমি দেখা। তো বন্ধুরা 3রা জানুয়ারি শহরের গলিপথ, সুজিত চ্যাটার্জি স্যারের আমাদের এই গল্প, এখানে আমি নায়িকার ক্যারেক্টারে আছি। তো ছোট শর্ট ফিল্ম হতে পারে, সবাই বলতে পারে, বাট এই শর্ট ফিল্ম কিন্তু 3 ঘন্টার মুভি হোক 2 ঘন্টা 2.5 ঘন্টা, এখন যেহেতু 3 ঘন্টা হয় না, সেইটা ছোট করে দেখানো এটাও কিন্তু বিরাট ব্যাপার একটা। তো সেইখান থেকে দাঁড়িয়ে এত বড় একটা অ্যাচিভ করা, এটা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার, মানে সহজে সব ছবি সিলেক্ট হয় না, আর সব কিছু এমনি এমনি চলে আসে না, ঠিক আছে। তো সত্যি খুব মানে ভালো লেগেছে আমার, আমি খুব আনন্দিত। আর তোমরা দেখো আমি স্ক্রিনে কিছু দিয়েছি ভিডিও, যেখানে হল থেকে ভিডিও করেছিলাম, যদিও কিছু আমি মানে আমি কি বলবো, আমি কেমন ভয় লাগছে, মানে করব কি করব না ভাবছিলাম প্রথমে তো আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি যে মানে আমার এই নন্দনে ফার্স্ট যখন আমি নন্দনে আসি তখন আমি রাহুল চিরদিন তুমি যেমন রাহুলদার আমি মুভি দেখেছিলাম। আমি কখনো হল লাইফে কোনো দিন আমি হল দেখিনি, আমার ওখানে আমি বাঁকুড়াতে কখনো আমি হল কী জিনিস জানতাম না। আমি নন্দনে কিন্তু আমি ছবি দেখেছিলাম, আর তারপরে এই নন্দনে আবার আমি গিয়েছি সেকেন্ড টাইম আমি আমার নিজের ছবি দেখতে। আমি সত্যি এটাতে আমি বেশি আমি এক্সাইটেড, মানে প্রচুর আমি আনন্দিত পেয়েছি যে প্রথমে আমি রাহুলদা দেখেছিলাম, তারপর আমি ওই নন্দনের হলে আমি গিয়ে আমি আমার নিজের কোনো ছবি দেখেছি, ছোট বড় সেটা বড় কথা নয়, মানে মেন তো আমি নিজেকে দেখছি না, এটাই আমার কাছে বিরাট কিছু পাওয়া। মানে যেটা মানে আমি যে স্বপ্নটা আমি দেখে বড় হয়েছি যে আমি এই জায়গায় যাব বা আমি এরকম, সেটাই আমি অ্যাচিভ করতে পেরেছি, এটাই আমি ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ।